টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, সুরমা, তিস্তা সহ দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এদিকে পানি বেড়ে যাওয়ায় নদীর পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে আছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল হক শাওন। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়ি বাঁধ ভেঙে জেলার দোয়ারাবাজার, বিশম্বরপুর, তাহিরপুর সহ ৬ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মঙ্গলবার বিকেলে সুরমা নদীর ১৬ঘর পয়েন্টে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। দোয়ারাবাজারের খাসিয়ামারা বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে পড়েছে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়কপথে যোগাযোগ। এদিকে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা পয়েন্টে ভয়াবহ রূপ নিয়েছে। তোপখড়িবাড়ি ইউনিয়নের বাঁধসহ আশেপাশের ৪টি ইউনিয়নের উপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। এতে বিলীন হয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। পানিবন্দী এলাকার কয়েক হাজার মানুষ। অপরিকল্পিত বাঁধ নির্মাণ করার কারণে হঠাৎ আকস্মিক পানি ঢুকে আমার প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তৎসঙ্গে আরো সরকারি ৮-১০টি প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। ৪-৫০০ বাড়ি এখানে কোথায় চলে গেল? আমরাও তো থাকবার পারতেছি না এখানে। এমন এলাকায় আমরা বসবাস করতেছি যে ঘড়িকে বাসা, ঘড়িকে ফকির। তার কারণ যে এ চর ভাঙে ও চর যাই, ও চরও থাকতে পারতেছি না। এদিকে পানি ওঠায় ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি ভেঙে গিয়েছে। একটি বিজিবি ক্যাম্প আছে, ক্যাম্পটি হুমকির মুখে। এ পর্যন্ত ২টি প্রাইমারি স্কুল এবং একটা হাই স্কুল প্রায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে নদী ভাঙন ঠেকাতে নেই সরকারি পদক্ষেপ। তবে ভাঙন রোধে সরকারি বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নদীর ভিতরে অবৈধভাবে পাথর উত্তোলন করার কারণে সম্ভবত এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের 0 পয়েন্ট থেকে ১৮০০ মিটার পর্যন্ত একটি প্রকল্প প্রস্তাব পাশ করা আছে। প্রতি বছর এ অঞ্চলের নদীগুলোর প্লাবনে বাস্তুহারা মানুষের সংখ্যা দীর্ঘায়িত হচ্ছে। এ ব্যাপারে স্থায়ী সমাধান চান নদীর পাড়ের মানুষ। এহসানুল হক শাওন, নিউজ 9, ঢাকা।